স্ক্রিনে প্রিভিউতে যে ভিডিওগুলো দেখতে পেলেন, এই ধরনের টিকটক ভিডিও কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণ ট্রেন্ডিংয়ে চলছে ইউটিউব শর্ট এবং ফেসবুক রিলসে। তো চাইলে কিন্তু আপনি আপনার ছবি দিয়ে মাত্র এক ক্লিকেই এই ধরনের শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। এই শর্ট ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে টিকটকে বর্তমান সময়ে ভাইরাল। তো কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিন। ফার্স্ট অফ অল আমাদেরকে যে কোনো একটি পছন্দের ব্রাউজার চুজ করতে হবে, তারপর সেটি ওপেন করে দিতে হবে। তারপর আপনি সার্চ বারে লিখে দিবেন এইখান থেকে পিকে। তো আমি এইখান থেকে পিকে লিখে সার্চ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিকে লিখে এখানে সার্চ করে দিয়েছি। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটার উপর আপনাকে একটি ক্লিক করে দিতে হবে। তো আমি এটার উপর ক্লিক করে দিব। তো অলরাইট, এটা কিন্তু ওপেন হয়ে গেছে ওয়েবসাইটটি। এখন হচ্ছে আমাদেরকে এইখান থেকে সাইন আপ করতে হবে। তো সেই জন্য উপরের দিকে ট্রাই পিকে এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এইখান থেকে আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমি এখান থেকে সাইন ইন উইথ গুগল এই অপশনে ক্লিক করে দিব। তারপর এইখান থেকে আপনার পছন্দের জিমেল অ্যাকাউন্ট এইখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এইখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব। তো যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো অলরাইট, আমাদের কিন্তু এখান থেকে সাইন আপ কমপ্লিট। এখন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ট্রাই নাও এই অপশনে ক্লিক করে দিব। তারপর এইখান থেকে আমরা নিচের দিকে দেখতে পারবো পিকে ইফেক্টস এই অপশনে ক্লিক করব। ফার্স্ট অফ অল কিন্তু আপনাদের এমনটা আসবে, দ্বিতীয়বার কিন্তু এমনটা আসবে না একবার সাইন আপ করার পর। তো এখানে আপনি দেখতে পারবেন যে আমরা কিন্তু যে ভাইরাল ভিডিওটি রয়েছে, বর্তমানে যে ভাইরাল ট্রেন্ডিংয়ে যে টিকটক ভিডিওটি রয়েছে সেটি কিন্তু এইটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই ইফেক্টটি দিয়ে আমরা কিন্তু ভিডিওটি জেনারেট করব। তো এইটার উপর একটি ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখন হচ্ছে আপনার যে ইমেজটি রয়েছে, যে পিকচারটি রয়েছে সেটা আপলোড করতে হবে। সেই জন্য এখান থেকে নিচে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো এইখান থেকে আপনি পছন্দ মতো একটি পিকচার দিয়ে দিবেন। তো আমি এইখান থেকে পছন্দ মতো পিকচারটি সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপর এখন হচ্ছে আমাদেরকে নিচের দিকে যে ম্যাজিক অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু নিচে পিকচারটি এখানে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই ম্যাজিক অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এই ম্যাজিক অপশনে ক্লিক করে দিব। তারপর কিন্তু আপনাকে 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর এখানে কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে চলে আসবে। তো অলরাইট, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি জেনারেট অলরেডি হয়ে গেছে। আমরা যদি ভিডিওটি প্লে করে দেখি তাইলেই কিন্তু বুঝতে পারবো। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট কমপ্লিট। এখন হচ্ছে কিভাবে আপনি সেভ করবেন। তো সেভ করাটা আমি একটু পরে দেখাবো। এখানে কিন্তু অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড ভিডিওটি হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনি যদি একবার সাইন আপ করে ফেলেন তারপর কিভাবে এই ইন্টারফেসটি শো করবে, আবার আপনি কিভাবে করবেন। তো এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে হচ্ছে আপনি যে ভিডিওগুলো জেনারেট করবেন সেটা থাকবে মাই লাইব্রেরি। তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে এক্সপ্লোর এখান থেকে জেনারেট করতে হবে। তো আপনি এটা ছাড়াও করতে পারবেন। তো এইখানে কিন্তু আমরা এক্সপ্লোরে ক্লিক করে দিব। তারপর কিন্তু আমরা এখানে অনেক ইফেক্ট এখানে দেখতে পারবো। চাইলে কিন্তু আমরা এগুলা ইউজ করতে পারবো। এখানে কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো। যদি একবার সাইন আপ করে ফেলি, তারপর কিন্তু সাইন আপ করে যদি কোনো ভিডিও জেনারেট করি তারপর থেকে কিন্তু এমন ইন্টারপ্রেট চলে আসবে। তো তারপর যদি আপনি কোনো ভিডিও জেনারেট করতে যান সেই ক্ষেত্রে নিচে এখান থেকে পিকে ইফেক্টস এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখান থেকে আপনি স্ক্রল ডাউন করে গেলেই কিন্তু এখানে সেই ইফেক্টগুলা শো করবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ইফেক্টে ভিডিওটি জেনারেট করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর এইখান থেকে সেমভাবে ইমেজ দিতে হবে। তো আমি এখান থেকে একটি ইমেজ দিয়ে দিব। তো আমি এইখান থেকে আরেকটি ইমেজ এখানে সেট করে দিলাম। তারপর সেম পদ্ধতিতে ম্যাজিক অপশনে আপনি আবার এখান থেকে ক্লিক করে দিবেন। ম্যাজিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। একটু টাইম লাগবে, 1 থেকে 2 মিনিট। তো অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুরু হয়ে গেছে জেনারেট হওয়া। তো 1 থেকে 1.5 মিনিট পরেই কিন্তু আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে। তো আমরা যে আগে যে ভিডিওটি জেনারেট করেছি সেইটা এখন ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি।
তো একইভাবে আপনি যে কয়টা ভিডিও জেনারেট করবেন সবগুলো কিন্তু এখান থেকে মাই লাইব্রেরি সিলেক্ট করলেই আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন মাই লাইব্রেরি। আর তাছাড়াও আপনি এইখান থেকে নিচে পিকে ইফেক্ট এইখানে সিলেক্ট করে করে যে কোনো ধরনের টেমপ্লেট ইউজ করে কিন্তু ভিডিও এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এখান থেকে আমরা নিচের ভিডিওটি জেনারেট করেছিলাম, সেটা ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনি কিন্তু ভিডিওটি দেখতে পাচ্ছেন। এই ধরনের ভিডিও কিন্তু টিকটকে বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে, প্রচুর পরিমাণ ভাইরাল। তো আপনাদেরকে প্রথমবার কিভাবে জেনারেট করতে হয়, দ্বিতীয়বার কিভাবে ওপেন করার পর সাইন আপ করার পর কীভাবে জেনারেট করবেন, সব পদ্ধতিই কিন্তু দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।